হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আমি সুপ্রকাশ চলে এসেছি সুপ্র ফ্যামিলি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল ৯টা মতো। আর বলো না, আজকে ঘুম থেকে উঠতে প্রায় ৮:৩০ বেজে গেছিল, জানো তো? তো এই হয় হচ্ছে হলো তোমার সকালেই এত পরিমাণে আলসেমি লাগে, এই উঠবো উঠবো করতে করতেই কি করে জানি না ৮:৩০ বেজে গেছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠলাম, উঠে যথারীতি প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে দোকানে চলে গেলাম। গিয়ে দোকান খুলে নিয়ে চলে এসেছি রান্না বান্না করতে। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাত তো হচ্ছে অলরেডি, আর হচ্ছে হলো তোমার ওইদিকে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। তো হচ্ছে হলো তোমার বেগুন ভাজা হবে তার জন্যেতে। আর অবশ্যই চা বিস্কুটটাও খেয়ে এসেছি। চা মানে বিস্কুটটা চায়ে চুবিয়ে খেয়ে তারপরেই চলে আসি। আর চাটা খাওয়ার টাইম হয় না, জানো তো? তো এই ফাঁকে ফাঁকে গিয়ে গিয়ে একটু একটু করে চায়ে চুমুক দিয়ে আসি। তো কোনোদিন হাফ চা খাওয়া হয়, কোনোদিন হাফ চা ফেলাই যায়, এমনই হয়। তো কি আর করব বলো? তো তাড়াহুড়ো করতে হয় যেহেতু, ওর জন্যেতেই সব দিন আর পসিবল হয়ে ওঠে না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার হচ্ছে হলো তোমার বেগুনে নুন হলুদ মাখানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখলাম কড়াইয়ের তেলটাও বেশ ভালোই গরম হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে হলো তোমার বেগুনগুলোকে একে একে দিয়ে দিই। তো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার গ্যাসটা কমিয়ে দেবো। বেগুনগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকবে। আমি আবার একটু দোকান থেকে ঘুরে আসবো, কারণ দোকানের দিকেও তো কাস্টমার চলে আসে। তো হচ্ছে হলো তোমার ওর জন্যে না গেলেই নয়। তো যাবো, আর এইদিকে হচ্ছে হলো তোমার ভাতটা হতে থাক। এসে তারপরে না হয় একটুখানি দেখে নেবো কোনে ভাত। ঠিক আছে? তো চলো দোকানে যাওয়া যাক। তো দেখো দোকান থেকে আসলাম, এসে দেখলাম ভাতটা প্রায় হয়ে এসছে। আর এইদিকে দেখো বেগুন ভাজাগুলো কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে হলো তোমার একে একে বেগুন ভাজাগুলোকে তুলে নিয়ে যাক। আর ওইদিকে ভাতটা দেখলাম অনেকটাই হয়ে এসছে। তারপরে দেখলাম জলটা একটু কমে গেছিলো। তো তার জন্যতে ভাবলাম যে ভাতেও তাহলে হচ্ছে হলো তোমার একটু জল অ্যাড করে দিই। তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার ওইদিকে ভাতেও একটু জল অ্যাড করে দিয়েছিলাম। আর আজকে ভাতটা একটু মানে বুঝতে পারিনি, তাড়াতাড়ি নামিয়ে ফেলা হয়েছিল। চালটা না একটু শক্ত শক্ত ছিল। তো চাল শক্ত থাকলে আমার তেমন একটা প্রবলেম হয় না, বাট মা না অতটা খেতে পারে না শক্ত চাল, এটাই। তো দেখো এদিকে বাঁধাকপি কাটা রয়েছে, টমেটো কাটা রয়েছে, এগুলো রান্না হবে এইবার। এখানে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, বাঁধাকপি দিয়ে আলু দিয়ে হচ্ছে হলো তোমার দিদি কেটে ধুয়ে দিল। তারপরে আমি নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখলাম অনেকটাই হয়ে এসছে। তো এখনো আর একটুখানি হবে, আলুগুলো একটু কাঁচা আছে। তো তার জন্যেতে একটু নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। তো এটা আস্তে আস্তে হতে থাক। আর ওইদিকে আমি কিন্তু ভাতটা হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে নিয়েছি, নামিয়ে ভাতটাকে উবুর দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো টমেটোর চাটনি হবে বললাম, তার জন্য এখানে খেজুর কিশমিশ নিয়ে নিয়েছি। আর ওখানে ভাতটা উবুর দেবো নামিয়ে রেখেছি। আর বাবা বাজার থেকে কিন্তু মাছও নিয়ে চলে এসেছিলো। তো দিদি মাছ কেটে ধুয়ে দিয়েছে, আর ওইদিকে আলু কাটছে মাছের ঝোলের জন্য। তো চলো এইদিকে বাঁধাকপিটা সিদ্ধ হতে হতে মাছ যখন বাবা নিয়েই এসছে তাড়াতাড়ি, আর দিদিও কেটে ধুয়ে দিয়েছে, তো ভাবলাম না সময়টা নষ্ট করে লাভ নেই, কাজে লাগিয়ে দিই। তো তার জন্যেতেই এইদিকের গ্যাসের ওভেনটা তো ফাঁকাই ছিল। তো ভাবলাম যে হচ্ছে হলো এইদিকে এই যে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিই, দিয়ে এটাতে হচ্ছে হলো তোমার আমি মাছগুলোকে ভেজে নিই। তো কথা মতো তাই করলাম, ওর জন্যেতে এই কড়াইতে একেবারে মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। তো তারপরে দেখো বাঁধাকপিটা সিদ্ধ করে নামিয়ে নিয়ে চাটনি বসিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমার টমেটোর চাটনিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পাঁচফোড়ন দিয়েছিলাম, ফোড়নে তেজপাতা, আর টমেটোর মধ্যে খেজুর, তারপরে হচ্ছে হলো তোমার কিশমিশ সব কিছু দিয়েছি। আর ওখানে মাছ ভাজাটা নামিয়ে রেখেছি, এখানে বাঁধাকপি সিদ্ধ করে নামিয়ে রেখেছি। তো তারপরে হচ্ছে হলো তোমার মুসুরির ডালটা করে নিলাম পাঁচফোড়ন ফোড়নে দিয়ে। তো এটা ফুটে গেলে ডালটাকে নামিয়ে নেব। তারপরে দেখো বাঁধাকপিটাও কিন্তু আমার এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। লাস্টে এখন হচ্ছে হলো তোমার একটু গরম মশলা দিয়েছি, দিয়ে এখন বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব। ঠিক আছে? তো দেখো তারপরে মাছের ঝোলও করে নিয়েছিলাম। এখানে কিন্তু আমার আলু দিয়ে মাছের ঝোল। হ্যালো বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে কটা বলো তো? পৌনে 3টে বাজে। তো হচ্ছে হলো তোমার সকালে তো রান্না বান্না কমপ্লিট করলাম দেখলে, তারপর সকাল সকালে হয়ে গেছিলো প্রায় 10টার মধ্যেই বলতে পারো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো।
তারপরে খাওয়া-দাওয়া করলাম। তো খেলাম হচ্ছে হলো সকালে তোমার ওই ভাত আর একটু বাঁধাকপির ঘন্ট নিয়েছিলাম। তো ওটা দিয়েই খেলাম। বেসিক্যালি আমি সকালের দিকে একটু শুকনো শুকনো খাবার হলেই বেশি ভালো লাগে ভাত দিয়ে। কারণ হচ্ছে ওই ডালটা তো আমার এমনি অতটাও ভালো লাগে না, কিন্তু কি করবো, এবার যেদিনকে খাবার না থাকে তেমন কিছু, সেদিনকে হচ্ছে হলো তোমার ওই ডাল আর হচ্ছে হলো তোমার ভাজা দিয়েই খেতে হয়। তো ওটা অ্যাভয়েড করার চেষ্টাই করি, কারণ যেহেতু খেতে ইচ্ছা করে না ওর জন্যেই। তো হচ্ছে হলো তোমার তার জন্য আজকে যেমন বাঁধাকপি হয়ে গেছিলো বলে বাঁধাকপিটা দিয়ে খেলাম। তো এই তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো দোকানে ছিলাম, এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম। আজকে আর বাজারে যাইনি, কালকে যেহেতু বাজারে গেছিলাম ওর জন্যেতে। তো হচ্ছে হলো তোমার বাড়িতে থাকলাম আজকে। তো বাড়িতে থাকার কারণে হচ্ছে হলো তোমার কিছুটা কাজ করে নিলাম। এই যে যেমন হচ্ছে তোমার ওই ঘরে আসলাম, ঘরে এসে আগে হচ্ছে হলো তোমার একটা জামা, মানে গেঞ্জি, ওই যে নীল কালারের যেই ফুল হাতা গেঞ্জিটা পরি উলিকেট ওইটা, তারপরে হচ্ছে হলো তোমার ফুল প্যান্ট পরি একটা, বাড়িতে এখন যেহেতু শীতকাল আছে ওর জন্য তো পরতেই লাগে সকাল রাতে। তো তার জন্যে সেগুলো কেচে দিলাম। তো ওগুলো আগে দিয়ে ভিজিয়ে দিলাম, তো দিয়ে তারপরে হচ্ছে ওরা ইজিতে কাচলে সুবিধা কী বলতো, হচ্ছে হলো তোমার বেশি টাইমও রাখতে হয় না আর বেশি কাচাকুচিও করতে হয় না, অল্পতেই নোংরাটা বেরিয়ে চলে আসে। তো ওর জন্যতেই ইজি দিয়ে কেচে দিলাম। তো ওগুলো কেচে টেচে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম, কী বলে ওটা তোমার, গাছগুলোতে সব জল দিয়ে নিলাম, গাছগুলোতে সব জল দিয়ে নিয়ে তারপরে কিছু ফুল ফুটেছিল, যেমন হচ্ছে হলো তোমার একটা ওই আমেরিকান জবা, যেটা ওই জবাটা একটা ফুটেছিল, তারপরে হচ্ছে তোমার ওই লণ্ঠন জবা একটা ফুটেছিল, তারপরে কিছু নয়নতারা, কিছু ওই যে সাদা রজনীগন্ধা টাইপের এরকম লম্বা লম্বা ফুল হয়, ওই ফুলগুলো ফুটেছিল। তো সেগুলো সব তুললাম, তুলে তারপরে নিচে এসে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ঠাকুরের থালা বাসন মেজে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে একটু হচ্ছে হলো তোমার দাড়িটা শেভ করলাম, গোঁফটা শেভ করলাম। তো হচ্ছে হলো এগুলো কমপ্লিট করে নিলাম, যেহেতু হচ্ছে হলো তোমার ওই যে বিয়ে বাড়ি আছে তোমাদেরকে বললাম রবিবার দিনকে। তো হচ্ছে হলো একটু আগে আগেই করলাম, একদম গায়ে গায়ে করলে না কেমন একটা যেন দেখায়। তো ওর জন্য একটু আগে আগেই করে নিলাম। এবার কি বলতো, এই কদিনের মধ্যে একদম পুরো শেপে চলে আসবে, তো অসুবিধা হয় না অতটা। আর একদম সদ্য সদ্য করলে না কেমন একটা লাগে। তো তার জন্যেতেই করে নিলাম, আর আজকে যেহেতু বাড়িতে আছি, ফাঁকাই আছি, তো তার জন্যেতেই করে নিলাম। আর চুলটা তো কালকেই কেটে এসেছি। তো এইগুলো করে নিয়ে তারপরে চান করতে ঢুকলাম, চান করতে ঢুকে তারপরে ওই জামা গেঞ্জিগুলোকে সব কেচে দিলাম, কেচে দিয়ে চান করে বেরোলাম। বেরিয়ে ওই যে ওপরে সব মেলে দিয়েছি ওইগুলোকে। তো দিয়ে হচ্ছে হলো তোমার তারপর ঠাকুরের পুজো দিলাম, ঠাকুরের পুজো দিয়ে এসে মাথা টাথা আঁচড়ে নিয়ে ক্রিম ট্রিম মেখে তো ভাবলাম যে একটু তোমাদের সামনে থেকে ঘুরে যাই, অনেকক্ষণই তো আসা হয় না। তো তার জন্যেতেই আসলাম। এখন এই যে ঠাকুরেরটা নামাবো, নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে তাহলে। ওকে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো বিকেল 5টা মতো। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, তো এই যে গেঞ্জি প্যান্টটা পরলাম। আসলে এই গেঞ্জিটা পরতে হলো কারণ হচ্ছে হলো তোমার ওই যে উলিকেট গেঞ্জিটা তোমাদেরকে বললাম কেচেছি, তো ওটা হচ্ছে হলো তোমার শোকায়নি, একদিনে তো শোকায় না, তো এখনো তো রোদ অতটাও করা হয়নি, যেহেতু শীতকাল রয়েছে বুঝতেই পারছো, তো তার জন্যেতে তো এটা পরলাম, অসুবিধা নেই, কারণ এখন তো আর অতটাও ঠান্ডা পড়ছে না। হচ্ছে হলো তোমার আর চাদর রয়েছে, চাদর গায়ে দিয়ে নেবো, চাদরটা দোকানে রয়েছে। ঠিক আছে? তো চলো, আর হচ্ছে হলো তোমার দুপুরে উঠলাম, হচ্ছে হলো তোমার ওই এই দুপুরে খেলাম হচ্ছে হলো তোমার ভাত, বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে হলো তোমার ওই মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিতে এসেছিলাম, তখন ওই 3:30 মতো বাজে। তো তারপরে এই যে উঠলাম 5টার দিকে, উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন দোকানে যাওয়া যাক, গিয়ে দোকানটা খুলে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো সন্ধে 8টা মতো। তো এই যে চলে এসেছি রাতের খাবার বানাতে। তো এখানে মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো করব মুসুরির ডালের তড়কা। তো তার জন্যতে এখানে ডালটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি, আর এই যে কড়াইতে এখানে ডিমটা ভুজিয়া করে নিয়েছি। যেহেতু এক তড়কা করব মুসুরির ডাল দিয়ে, তো তার জন্যেতেই এখানে কিন্তু ডিমটাকে আমি ভুজিয়া মতো করে নিয়ে এখানে রেখে দিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ কুচিয়ে নিলাম, যেহেতু হচ্ছে হলো তোমার ওই যে তরকাতে দেবো তার জন্যেতে। তারপরে এখানে হচ্ছে হলো তোমার আদা রসুনের পেস্ট, তারপরে তড়কা মশলা সব কিছুই নিয়ে নিয়েছি। ঠিক আছে? তো তারপরে এখানে আছে হচ্ছে হলো তোমার ওই যে ডালটাকে সিদ্ধ হয়ে যাক আর একটু, তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব।
আর এই যে দেখো এখানে কিন্তু আমার তরকাটা পুরোপুরি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে তোমাদের সঙ্গে এখন ফাইনাল লুকটাই শেয়ার করছি। আসলে কি বলো তো, দোকানে মানে চাপ থাকে বুঝতেই পারছো, বারবার যাওয়া আসা করতে গিয়ে আর ভিডিও করা পসিবল হয় না। তো তার জন্যে তো আর করে উঠতে পারিনি। তো এই যে দেখো এখানে কিন্তু আমার ডালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে কিন্তু একটা বাটারের কিউব দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে হালকা হাতে একটু নাড়িয়ে অফ করে দিলাম। ঠিক আছে? তো চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10:30 মতো। তো এই যে আমি এখন দোকান বন্ধ করে আসলাম। আর তখন ওই যে তরকাটা কমপ্লিট করে নিলাম, দেখলে তো তখন প্রায় ওই 9:45 মতো বাজে। তো হয়ে গেছিলো, তারপরে দোকানদারি কমপ্লিট করলাম। এই যে 10টা অবধি দোকানদারি করে 10টার দিকেই বেসিক্যালি দোকান বন্ধ করা হয়। তো 10টার সময় দোকান বন্ধ করলাম, করে গুছিয়ে বন্ধ করে এই যে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খেলাম হচ্ছে হলো তোমার ওই যে ভাত আর হচ্ছে হলো তোমার ওই তরকাটাই। তো খাওয়া দাওয়া করে এই যে উপরে এসে গেছি। উপরে এসে দেখো আমার কিন্তু এখানে বিছানাও কমপ্লিট হয়ে গেছে করা। তো এখন শুয়ে পড়বো। আর আজকে আবার দেখছি ঠান্ডাটা একটু কম আছে, জানো তো, কাল পরশু বেশ ভালোই ঠান্ডা পড়েছিল। তো সেই তুলনায় আজকে আবার অনেকটাই ঠান্ডা গরম আছে, কম আছে। তো এই যে শুরু হলো শরীর খারাপের সিজন, শুধু এইবার হচ্ছে হলো তোমার এই ঠান্ডা গরম করে শরীর খারাপ লেগেই থাকবে কম বেশি মানুষ, কি আর করা যাবে বলো। তো চলো বন্ধুরা, আর তো তেমন কিছু শেয়ার করা নেই তোমাদের সঙ্গে। তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।